আমরা এখন ধানকার ওল্ড মনাস্ট্রিতে কাজা যাওয়ার পথে ডান দিকে পাহাড়ের ওপর উঠে এই ধানকার মনাস্ট্রির অবস্থান। এক বিস্ময়কর সৃষ্টি দেখুন, দেখতে পাচ্ছেন পাহাড় এবং মনাস্ট্রির দেয়াল একাকার। নিচে এই মূল মনাস্ট্রি, ধানকার ওল্ড মনাস্ট্রি, যেখানে শ্রদ্ধেয় দলাই লামা থাকতেন। আর এই মেডিটেশন কেভ, এই গুহার মধ্যে বসে মিনিট পাঁচেক ধ্যান করলে কিছুটা হলেও আত্মশুদ্ধি হয়। এই দেখুন, লেখাই আছে দালাই লামাজ রেসিডেন্স। এর ভেতরেই তিনি বহুদিন অতিবাহিত করেছেন এই মনাস্ট্রির মধ্যে। লাহুল স্পিতিতে এলে অবশ্যই এই ধানকার মনাস্ট্রি আসবেন। স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন এই ওল্ড মনাস্ট্রি, এবং 1000 বছরের পুরনো এই মনাস্ট্রিতে এলে অবশ্যই আপনার মনের পরিবর্তন হবেই হবে। এই যে বাতিগুলি দেখছেন, 50, 100, 150 ইত্যাদি টাকার বিনিময়ে আপনি এই বাতিগুলো জ্বালিয়ে প্রে করতে পারেন। স্পিতি এবং পিন এই দুটি নদীর সংযোগস্থলে এই ধানকার মনাস্ট্রি, এবং এটি সর্বাপেক্ষা পুরনো মনাস্ট্রি এই রুটের। তাওয়াং বাদ দিলে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন মনাস্ট্রি এটি, এবং এর স্থাপত্য দেখবার মতো। এখানে আসতে গেলে খানিকটা ট্রেক করে এবং খানিকটা উঁচু কয়েকটি স্টেপ পেরিয়ে আসতে হয়, একটু কষ্ট লাগে, কিন্তু ওপরে এখানে উঠে আসতে পারলে অবশ্যই মন ভালো হয়ে যায়। এই যে স্টেপগুলি দেখছেন, স্টেপগুলি একটু লম্বা লম্বা, এবং এই স্টেপগুলি দিয়ে নিচে নামতে হয়, যার ফলে বয়স্ক মানুষের একটু অসুবিধা হয়। তবুও কষ্ট করে চলে আসবেন অবশ্যই এই ধানকার ওল্ড মনাস্ট্রি।